মহানবী হজরত মুহাম্মদ শাহ এর জীবন কাহিনী অত্যন্ত সমৃদ্ধ এবং অনুপ্রেরণাদায়ক। তিনি ৫৭০ খ্রিস্টাব্দে মক্কার কুরাইশ গোত্রে জন্মগ্রহণ করেন। জন্মের আগেই তিনি তার বাবাকে হারান এবং ৬ বছর বয়সে মাকে হারান। এরপর তিনি তার দাদা এবং চাচার কাছে লালিত পালিত হন। নবুয়ত লাভ এবং মক্কার জীবন। ৪০ বছর বয়সে তিনি হেরা গুহায় ধ্যান করার সময় আল্লাহর পক্ষ থেকে ওহী লাভ করেন এবং নবুয়ত প্রাপ্ত হন। এরপর তিনি গোপনে এবং প্রকাশ্যে ইসলামের দাওয়াত দিতে শুরু করেন। মক্কার তৎকালীন প্রভাবশালীরা তার এই নতুন ধর্মপ্রচারে বাধা দেয় এবং তাকে ও তার অনুসারীদের ওপর অনেক অত্যাচার করে। এই সময় তিনি তার চাচা আবু তালিব এবং স্ত্রী খাদিজা কে হারান, যা তার জীবনে অনেক কষ্ট নিয়ে আসে। হিজরত এবং মদিনার জীবন। মক্কার কাফিরদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে ৬২২ খ্রিস্টাব্দে তিনি আল্লাহর নির্দেশে মদিনায় হিজরত করেন। এই ঘটনাটি ইসলামের ইতিহাসে হিজরত নামে পরিচিত এবং এটি থেকে হিজরি সনের গণনা শুরু হয়। মদিনায় তিনি একটি আদর্শ মুসলিম সমাজ এবং রাষ্ট্র প্রতিষ্ঠা করেন। সেখানে তিনি সকল ধর্মের মানুষের মধ্যে শান্তি ও শৃঙ্খলা বজায় রাখার জন্য মদিনা সনদ তৈরি করেন। মক্কা বিজয় এবং ইন্তেকাল। মদিনায় মুসলিমদের শক্তি বৃদ্ধি পেলে মক্কার কাফিররা তাদের সাথে একাধিক যুদ্ধ করে, যেমন বদর, উহুদ এবং খন্দকের যুদ্ধ। এই সব যুদ্ধে মুসলিমরা বিজয়ী হয়। ৬৩০ খ্রিস্টাব্দে তিনি বিশাল সৈন্যবাহিনী নিয়ে মক্কা জয় করেন এবং মক্কার সকল মূর্তি ভেঙে দেন। তিনি মক্কার শত্রুদের ক্ষমা করে দেন, যা তার উদারতার এক অনন্য উদাহরণ। ৬৩২ খ্রিস্টাব্দে তিনি শেষবারের মতো হজ পালন করেন এবং এই সময় তিনি তার ঐতিহাসিক বিদায় হজের ভাষণ দেন। একই বছর তিনি মদিনায় ইন্তেকাল করেন। মহানবী শাহ এর জীবন ছিল সততা, ন্যায়পরায়ণতা, ক্ষমা এবং একত্ববাদের আদর্শে পরিপূর্ণ। তার শিক্ষা এবং আদর্শ আজও বিশ্বের কোটি কোটি মানুষের জন্য অনুসরণীয়।